শোনো হে জগৎবাসী, শোনো হে বিশ্ববাসী। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড বলতে এই আকাশ, সূর্য, চাঁদ, পৃথিবী, গ্যালাক্সি সহ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আর এই সুযোগটা কাজে লাগাইয়া এক শ্রেণীর ধোঁকাবাজ লোক ধর্ম ব্যবসা করে যায়। বোঝা গেছে বিষয়টা? তো ধর্ম সব যুগেই ছিল। যতদিন থেকে মানুষ পৃথিবীতে আসছে ততদিন থেকেই ধর্ম ছিল। মনে করেন যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, পৃথিবীর বয়স 460 কোটি বছর, পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। তো 80 লক্ষ বছর আগেও কিন্তু পৃথিবীতে ধর্ম ছিল, এবং পৃথিবীবাসীরা তারা সেই একজন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতো যে এই যে মানে সব কিছু সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একজন কলকাঠি নাড়ছে। সেই বিশ্বাস থেকেই মূলত সৃষ্টি। আর তখন অর্থাৎ সৃষ্টির সেই উষালগ্নে মানুষেরা কী করতো? বিভিন্ন প্রকৃতির শক্তিকে পূজা করতো বা আরাধনা করতো। আর এটা কিন্তু অযুক্তি কিছু না। কারণ কি জানেন? এই যে সূর্য থেকে যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের শক্তি কাজে লাগাই আমরা কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আবার সূর্যের যে তাপ আছে, তাপ বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে প্রক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার আপনার সূর্যের তাপকে কাজে লাগাইয়া ওই যে সৌর চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই যে পানির স্রোতকে কাজে লাগাইয়া আপনার বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার পৃথিবীর ভিতরে যে আছে আপনার ওই পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভেজলিন যে দাহ পদার্থগুলো আছে, সেগুলোকেও কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, তেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার এই যে গাছের পাতা, লতা পাতা, সবজি ডাঁটা, অথবা মাছ, পশুর এই যে পচনশীল বর্জ্য, সেটাকেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। পশুর মল থেকে বিদ্যুৎ করা যায়। আসলে বিষয়টা হচ্ছে যে সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান আল্লাহ মানুষের ভিতরেও থাকেন, মানুষের সাহায্যে থাকেন। আবার যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে সেখানেও আল্লাহ উপস্থিত আছে। তিন ব্যক্তি যেখানে উপস্থিত সেখানে 14 আল্লাহ উপস্থিত আছে। যেখানে 4 ব্যক্তি উপস্থিত আছে সেখানে 5 আল্লাহ উপস্থিত আছে। এবং যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি আল জাহের, তিনি আল বাতেন। অর্থাৎ তিনি আদিতে তিনিই ছিলেন। আবার যখন সব কিছু বিলীন হয়ে যাবে তাতেই লয় হবে। বিলীন বলে আসলে কোনো শব্দ নাই, আছে শুধু পরিবর্তন। কোনো শক্তিরই পরিবর্তন ঘটে না। অতএব আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু কিছু মূর্খ লোক আছে, এটা বুঝতে পারে না। আপনি যতই কলেমা পড়েন, নামাজ পড়েন, রোজা পড়েন, হজ করেন, 5 পয়সা লাভ হবে না। তাহলে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন, যেটা আর কি আত্মতৃপ্তি, একটা শান্তি আপনি তখনই পাওয়া যাবেন। এটা 100% সত্য, আর বাকি সব মিথ্যা। আর সেই কথা কোরআনে বলা হয়েছে যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে আর সৎ কাজ করবে, কি তাদের জন্য আছে জান্নাত। আবার অন্য আয়াতে বলা হয়েছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। দেখ, আমি এক পাকে কোরআনে চলে গেলাম। তো আজকে আমি প্রায় 50-60 অথবা 100 খানেক 100 বা 200 ধর্ম নিয়ে আলোচনা করব। জটিল এবং কঠিন হবে, আপনারা আমার সাথে থাকবেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম। দেখেন, এখানে কিন্তু আল্লাহ পাককে অপমান করা হয়। এই ধর্মের অনুসারীরা আল্লাহ পাককে অপমান করে। বলেন কি আল্লাহকে অপমান করা যায়? হ্যাঁ, আল্লাহকে অপমান করা হয়। কারণ তারা বলে থাকে যে আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা শুধুমাত্র এই মক্কা মদিনায় পৃথিবীর সবচেয়ে প্রধান যে 3টে ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জায়গায় দিয়েছে। তাহলে আল্লাহ যদি এই একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য 3টে প্রধান ধর্ম দেয়, তাহলে
অন্য লোকরা কি দোষ করলো, তাই না? দোষ করছে না আল্লাহ, তাই তো মনে হয় না? আল্লাহ নির্দোষ। তিনি পৃথিবীতে অন্তত পক্ষে 4,500 ধর্ম পাঠিয়েছেন এবং সবাই ওই একজন সৃষ্টিকর্তাকে মানে। দুইজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই। এই কথাটা বলছেন কে? কাজী নজরুল ইসলাম। আমার কথা মাইন্ড করবেন না, তাই না? আচ্ছা, মূল কথা আসি। তাহলে ইহুদি ধর্মে তারা তাদের যে সৃষ্টিকর্তা এলাহ বা দাজ্জাল, তাই না, একজন। এবং এই ইহুদিদের যে ঈশ্বর আল্লাহ, সেই আল্লাহ তাদের নবী মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে দেখা করে। যে তুর পাহাড়ে, সিনাই পর্বতে, তোয়া পর্বতে আছে না জ্যোতিময়, জানেন তো? সেই জ্যোতির তাজিল্যে, জ্যোতির মানে পাওয়ারে, প্রভাবে, শক্তিতে মুসা আলাইহিস সালাম অজ্ঞানে পড়ে গেছিল এবং তার যে 70 জন অনুসারী ছিল তারাও অজ্ঞানে পড়ে গেছিল। তো তারপরে মুসা আলাইহিস সালাম বললো, হে আল্লাহ, তুমি করছোটাকে? আমি এমনি লোকালয়ে ঢুকতে পারি না, আমার সাগরেদের মেরে ফেললে আমার তো আর এলাকায় যাওয়া সম্ভব না। তখন আবার তাদেরকে জীবিত করে দেয়, জানেন তো কাহিনী, তাই না? তারপরে আল্লাহ পাক সেই জান্নাত থেকে যে পাথর, দুটো পাথরে আনা বাণী, সেটা মুসার কাঁধে তুলে দেয়, হ্যাঁ, যাকে বলা হয় 10 কমান্ডমেন্টস, জানেন তো, তাই না? আল্লাহ পাক দেখেন মুসা আলাইহিস সালামকে কত সম্মান করছে, যে সেই জান্নাতের বাগান থুয়ে আল্লাহ পাক পৃথিবীতে এসে মুসার সাথে দেখা করছে। মজার বিষয় না? এটাকে আপনার কম গুরুত্ব মনে করবেন না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আসেন খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম, সেখানেও ঈশ্বর ঈসার সাথে এসে দেখা করেন পৃথিবীতে, দেন কম সম্মান না থাকলে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহকে পৃথিবীতে আসতেন না। ঘটনা ঘটছিল যে ঈসা আলাইহিস সালাম যখন জর্দান নদীতে গোসল করতে যান, তখন আল্লাহ পাক কবুতরের রূপ ধরে এসে তার কানে কানে কথা বলে যায় এবং তাকে সেই ইনজিল কিতাব বা বাইবেল নাজিল করে দেয়, ঠিক আছে? এটাও কিন্তু কম সম্মানের কথা না। তারপরে উনি যখন মারা যাওয়ার পরে উনি করে সেই স্বর্গীয় রাজ্যে চলে যান এবং তিনি তার পিতা অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর যাকে বলি আমরা, তার ডান পাশে গিয়ে বসছেন। চিন্তা করেন, তাহলে পিতার পুত্র, তাই না? এই কাহিনী অনেক জায়গায় আছে। তাহলে এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ ধর্ম না। তারপর ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, সেটা হচ্ছে উনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিতেন, পাখি উড়ে যেত। মৃত মানুষকে ভালো করতেন, পুষ্ট মানুষকে জীবিত করতেন, তাই না? ওনার অনেক ক্ষমতা ছিল এবং উনি শিশুকালে কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মুজিজা আছে যেটা কোরআনের উল্লেখ আছে, অর্থাৎ আপনি অস্বীকার করার সুযোগ নাই। তাহলে আমরা এবার আসেন ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ দেখা হয়েছে, জানেন তো, সে মিরাজে গিয়ে, তাই না? তাহলে ইহুদিদের যে নবী মোজেস বা মুসা, তার সাথে আল্লাহ দেখা হয়েছে। তারপরে খ্রিস্টান ধর্মের যে ঈসা আলাইহিস সালাম, তার সাথে আল্লাহর কথা হয়েছে, দেখা হয়েছে জর্দান নদীতে, তিনি গোসল করতে গেছেন তখন। আর ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই মিরাজে গিয়ে দেখা হয়েছে, তাই না? এই তো। আর সেই যে হীরা গুহায় যখন তিনি ধ্যান করতেন, তখন তো আল্লাহ পাকের দূত এসে তার সাথে কথা বলে গেছে, অথবা আল্লাহ কথা বলছে, যাক একই কথা। তাহলে আমরা দেখলাম যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মেই কিন্তু কি আল্লাহর সাথে নবীদের কথা হয়েছে। আবার সনাতন ধর্ম বা হিন্দু ধর্মও কিন্তু আল্লাহর সাথে মানে মহামনীষীদের কথা হয়েছে। যেমন আগেকার দিনে প্রায় বিভিন্ন ধর্মগুরুরা স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন। এটা সনাতন ধর্মের কাহিনী, ঈশ্বরের অবতার রহস্য কাহিনীতে এগুলো পাওয়া যায়। তারপরে আপনার কৃষ্ণ অর্জুনকে নিয়েও স্বর্গে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, অর্থাৎ গডের সাথে দেখা করার জন্য। আবার ঈশ্বরও মাঝে মাঝে পৃথিবীতে আসছেন। যেমন রামের পিতা, ভারতবর্ষে যদি 2 জন ব্যক্তিকে ধরি আমরা, একজন হচ্ছে রাম আর একজন হচ্ছে কৃষ্ণ। তো রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিল, অর্থাৎ নামাজ পড়তেছিল, তখন আল্লাহ পাক তার সাথে এসে দেখা করে যায়, কথা বলে যায়। 4টিখানি কথা না কিন্তু। তারপরে সনাতন বা হিন্দু ধর্মের আরেকজন মহামানব আছে, যেমন নারদ মুনি। উনি মন্দাকিনী নদীর তলে বসে ধ্যান সাধনা করতে করতে হঠাৎ করে আল্লাহ পাক তার সাথে দেখা করেন, এসে দেখা দেন বা সৃষ্টিকর্তা দেখা দেন, তাই না? তার মানে কি এখানে ইহুদি ধর্মের যে মুসা, তার সাথে আল্লাহ দেখা করছেন, খ্রিস্টান ধর্মের ঈসা, তার সাথে আল্লাহ দেখা করছেন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ, তার সাথে আল্লাহ দেখা করছেন, হিন্দু ধর্মের রাজা দশরথের সাথে দেখা করছেন, কৃষ্ণের সাথে দেখা করছেন, তাই না? তারপরে কি জানি বলতেন, নারদ মুনির সাথে দেখা করছেন, অনেকের সাথে আল্লাহ দেখা করছেন, তাই না? হ্যাঁ, তারপরে আসেন 5 নম্বরে বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, উনিও কিন্তু মেরাজে গেছেন। কেন মেরাজে গেছেন জানেন? গৌতম বুদ্ধের মাতা মহামায়া দেবীকে দেখার জন্য তিনি মেরাজে গেছেন।
তার মানে এই 5টা ধর্মেই পাইলাম যে ঈশ্বরের সাথে তাদের দেখা সাক্ষাতের কথা, তাই না? তো মানে অনেকের সাথেই ঈশ্বর দেখা করছেন, কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুলো আমাদেরকে জানতে দেয় না, ফলে আমরা আর জানতে পারি না। ইজন্ট ইট? ইয়েস। আচ্ছা, তারপরে আসেন জৈন ধর্ম। জৈন ধর্ম কিন্তু ঈশ্বর আছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী, অর্থাৎ কেন্দ্রীয় শক্তি। তারা বলে, অর্থাৎ জৈন ধর্মের যারা অনুসারী তারা বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, মানে এর কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, অশিষ্ট, চিরন্তন। ঈশ্বর নেই, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। ঈশ্বর নেই, তবে একটা শক্তি আছে। ওই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিস্থিতি, ঈশ্বরের ভিতরে শক্তি আছে, তো এরাও সেই শক্তিতে বিশ্বাস করে, তাই না? এই তো মানে খুব একটা পার্থক্য না, তাই না? তারপর আসেন শিখ ধর্ম। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, হ্যাঁ, তিনি অসৃষ্ট, অমর, অক্ষয়, অব্যয়। এটা হচ্ছে শিখ ধর্ম। এবং 8 নম্বরে এসে জরস্টার ধর্ম। জরস্টার এটা হচ্ছে পার্সিদের একটা ধর্ম, অর্থাৎ বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য, তো তাদের একটা ধর্ম ছিল জরস্টান ধর্ম। আর তাদের ধর্ম প্রবর্তকের নাম ছিল আপনার জরস্টান ধর্মের প্রতিষ্ঠাতার নাম জরস্টান। তো আর ওই ধর্মে সৃষ্টিকর্তার নাম আছে আহুরা মাজদা। আহুরা মাজদা মানে কি? আল্লাহ বা সৃষ্টিকর্তা বা অলমাইটি গড, অলমাইটি ক্রিয়েটর। তো একবার উনি, অর্থাৎ জরস্টার একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, নীরব নিভৃত জায়গায়। তো হঠাৎ করে ঈশ্বরের এক আসলো, আরদা ভেরাজ বা সেই আর্কঅ্যাঞ্জেল বা জিব্রাইল আসলো। আসার পরে বললো যে হে জরস্ট্রুস, মানুষ তো অসভ্য হয়ে গেছে, অধার্মিক হয়ে গেছে, তাদের জন্য ধর্ম প্রচার করা, এই জন্য তোমার একটা ট্রেনিং করা দরকার, তুমি চলো ঈশ্বরের দরবারে চলো। তখন সেই মিরাজে চলে গেল, ঈশ্বরের সাথে জরথুস্টের কথাবার্তা হলো। তারপরে জরথুস্ট বললো যে হে ফেরেশতারা, তোমরা এই করো, জরথুস্টকে এই স্বর্গের আরামায়েশ আর নরকের দুঃখ কষ্ট ঘুরে ঘুরে দেখাও, ও স্বচক্ষে দেখে যাক। পরে স্বচক্ষে দেখলো, উনি 10 বছর ছিল। 10 বছর দেখার পরে তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন, এবং আসার সময় 5 ওয়াক্ত নামাজ। পার্সি ধর্মের লোকের এখনো আজকে হলো 2025 সাল, আজকে হলো 22 তারিখ, জুলাই মাসের 22 তারিখ। তো এখনও কি বলতেছিলাম বলে গেছি, মাথা গরম হয়ে যাবে কথা বলে। তারপরে সেই মিরাজ শেষে তাকে পৃথিবী নামায় দেওয়া হয়, এবং তিনি সেই ধর্ম প্রচার করেন। সেই পার্সি ধর্মে এখনও 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, নামাজের আগে ওযু করা হয়, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব সেখানে আছে। এমনকি পুলসিরত, অর্থাৎ সিংবত শাখা পার হয়ে জানা যাবে সে কথা বলা আছে, হ্যাঁ, সব মানে at the quality of Islamic religion there is no difference between if you analysis. Have you understood this? মানে আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই পার্সি ধর্ম এবং সনাতন ধর্ম মানে ইসলাম ধর্মের খুব একটা পার্থক্য নাই, প্রায় 90% মিলে যায়। ওকে, লেটস গো নেক্সট পার্ট। এবার আসেন কনফুসিয়াস ধর্ম। কনফুসিয়াস ধর্ম আমরা মনে করি যে ওরা তো নাস্তিক, মানে উন্নত দেখলেই নাস্তিক, মানে টাই পড়লেই সে উকিল, বা ভারী পেট হলে মনে করে উকিল, এরকম মনে করে। কালো কোট পরলে মনে করে সে বোধ হয় বঙ্গবন্ধুর অনুসারী, এরকম মনে করে মানুষ। তো মনে করে যে যেহেতু সিল জাপানের মানুষেরা উন্নত, ওরা বোধ হয় নাস্তিক। আসলে তা না। কনফুসিয়াস ধর্মের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে। টিয়ান মানে সৃষ্টিকর্তা, অর্থাৎ এটা হচ্ছে চীনের কথা। এরপর আসেন তাও ধর্ম। তাও হচ্ছে আপনার জাপানের একটা ধর্ম। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে তাও নামে ডাকে। তারপরে সিন্তো ধর্মের অনুসারে এটাও আপনার জাপান, চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং একটা ধর্ম। এরা তাদের সৃষ্টিকর্তাকে কামি নামে ডাকে। কামি মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা, অলরেডি ক্রিয়েটর। অথবা সিনও নামে, কামিও নামে। আবার বাহাই ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা শাখা। তো তার প্রতিষ্ঠাকে বলা হয় বাহা আল্লাহ। যেমন আমরা বলি ইদা, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলি না, ওরকম কি আল্লামা বা আল্লাহ, বাহা আল্লাহ। তারপরে ইয়াজিদি ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে মালাক তাউস নামে ডাকে। রাস্টাফারাজিয়ান ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহো নামে ডাকে।
তারপরে আদি ধর্ম আছে হাজার হাজার, সেখানে যাব না, তাহলে ভিডিওতে এলোমেলো হয়ে যাবে, তাই না? তারপরে সুমেরিয়ান ধর্ম, সুমেরিয়ান বলতে বর্তমান যে আপনার টাইগ্রিস ইউফ্রেটিস নদী তার আশেপাশে যে অঞ্চলগুলো, আজ থেকে আরও মনে করেন যে 16,000 বছর বা 20,000 বছর আগের কাহিনী আর কি, বা 40,000 বছর আগের কাহিনী, বিশাল কাহিনী। সেখানে লোকেরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা তাদের সৃষ্টিকর্তার আনু, আমরা বলি আল্লাহ, আমরা মুসলমান বলি আল্লাহ, আর তারা বলি আনু। এটা প্রায় 4,500 খ্রিস্টপূর্ব, 4,500 খ্রিস্টপূর্ব মানে কি 4,500, 5, 6, প্রায় 7,000 বছর আগের কাহিনী। তারাও সৃষ্টিকর্তা মানত। এটা হচ্ছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর পার্শ্ববর্তী অঞ্চল, পূর্ব অঞ্চল আর। তারপরে ব্যাবিলনীয় ধর্ম কথা নাম শুনছেন, ব্যাবিলনীয় ধর্ম স্যার, তারা তাদের সৃষ্টিকর্তাকে মাতৃরূপ নামে ডাকে, তাও প্রায় 5-7,000 বছর আগের কাহিনী। আর এই জায়গাটা হচ্ছে ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে। তারপরে এশিয়ার ধর্ম স্যার, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আশুর, এটা হচ্ছে আপনার ইরাকের উত্তর অঞ্চলের কাহিনী। তারপরে আছে আপনার কেনানাইট ধর্ম, আপনারা জানেন তো তাই না, কোরআনে বর্ণিত যে ইউসুফ আলাইসাল্লাম, সেই ইউসুফ আলাইসাল্লামের পিতা ছিল কেনা ইয়াকুব আলাইসাল্লাম, আর সেই ইয়াকুব আলাইসাল্লামের জন্মস্থান ছিল কি কেনানে, আর তাদের ছিল একটা ধর্ম কেনানাইট। তার মানে কি ধর্ম আজ থেকে 80 লক্ষ বছর আগে, 80 লক্ষ বছর আগে বা 25 লক্ষ বছর আগে যাই বলেন, তখনও ধর্ম ছিল। কিন্তু ওই দলিল নাই তো, ডকুমেন্টস নাই বলে আমরা শক্ত করে প্রমাণ দেখাতে পারি না। তবে ওই সময়কার মানুষেরা আঁকি বুকে করে গেছে, লিখে গেছেন পাথরের ফলকে লিখে গেছে, কিন্তু সেটার পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই। তো পৃথিবীর সর্বপ্রাচীন যে পাঠটা উদ্ধার করা গেছে সেটা হচ্ছে আপনার এই কিউনিফ্রং বর্ণমালা। এটা হচ্ছে আপনার জর্দান নদীর আশেপাশে এই সমস্ত অঞ্চলে এই লেখাগুলো পাওয়া গেছিলো। আর সেই লেখাগুলো সংগ্রহ করে যে গ্রন্থ তৈরি করেছে সেটা নাম হচ্ছে গিলগামেশ। অর্থাৎ গিলগামেশটা আছে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে গ্রন্থ। বোঝা গেছে? ওদের অনেক কথা আসলে একটা ভিডিওতে এত করে বলা যাবে না, আর যারা জানে না তারা হয়তো বুঝবেও না বিষয়টা। তারপরে আসেন মিশরের প্রাচীন ধর্ম। মিশরের যে ফেরাউন, ফেরাউন তো আসলে পদবী, ফেরাউন কারো নাম না। তো এই ফেরাউনরাও প্রায় 3,500 বছর ধরে এই মিশর শাসন করছে। তাদের অনেকগুলো ধর্ম ছিল, তারাও একজন সৃষ্টিকর্তাকে মানত। যেটা হচ্ছে দেবতা ওসিরিস, অদৃশ্য দেবতা। কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না, কেন বলে না আমি জানি না। আচ্ছা, এবার আসে প্রাচীন গ্রিক এবং রোমান ধর্ম। তারা গ্রিকরা মনে করে যে কাওয়াস, তিনি অদৃশ্য নিরাকার জ্যোতিময় অশরীরী সত্তা, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর স্বর্গের রাজা আছে কি ইউরেনাস আছে রোমান ধর্মে, আর গ্রিক ধর্মে হচ্ছে জিউস হচ্ছে স্বর্গের রাজা। যেমন আমাদের ইসলাম ধর্মে স্বর্গের রাজা কিরা রেদওয়ান, আর হিন্দু ধর্মে স্বর্গের রাজা আছে ইন্দ্র। এরকম প্রত্যেকটা ধর্মে একজন করে স্বর্গের রাজা আছে। এটা বলতে গেলে সময় লম্বা হবে, বলতে পারবো না। এবার আসেন সামানিজম ও ঈশ্বরের আর একটা নাম। সামান শব্দের অর্থ হচ্ছে, সামান মিনস দ্য পাওয়ার অফ মানে আর্থ, মানে এই বিশ্ব জগতের যে শক্তি বা স্রষ্টা, সেটা হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা। এটা হচ্ছে আপনার রাশিয়া, সাইবেরিয়া, নরওয়ে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলের ভাষাভাষী যারা আছে তারা এই ধরনের একটা ঊর্ধ্ব জগতের সত্তা বিশ্বাস করে। তাদের ধর্ম নাই, মিথ্যা কথা আছে, কিন্তু এটা আলেমরা জানে না। আন্দাজি কি মারে, যে ফাপড় মারে নাকি এর কথা আছে এরকম। আসুন আমরা সত্যের সাধনা করি। সত্য, যা কিছু সত্য সুন্দর কল্যাণ সেইটা আমরা আঁকে ধরি, তাহলে আমরা অমর হয়ে যাব। আর যদি আমরা মিথ্যে আঁকড়ে ধরি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আচ্ছা, এবার আসেন কেল্টিক ধর্ম। এটা হচ্ছে আপনার ওই ইটালি, জার্মান, ফ্রান্স, তাই না? তো এই সমস্ত জায়গা যে কেল্টিক ধর্ম আছে, কেল্টিক ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে টিমিনস নামে, টিমিনস মানে কি সৃষ্টিকর্তা বা আল্লাহ।
তারপরে মিত্রাই ধর্ম আছে। মিত্রাই ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় মিত্রা। সৃষ্টিকর্তাকে বলে মিত্রা, যে এই বিশ্বমণ্ড, এই যে পৃথিবী, এর একজন স্রষ্টা আছে, তার নাম হচ্ছে মিত্রা। তারপরে আসেন মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ। মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তাকে আইকি বলে, আইক বা অদৃশ্য স্রষ্টা এগুলো আইক। তারপরে মায়ান ধর্ম। মায়ান ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় আপনার যেমন অনেকগুলো, যেমন বায়ু দেবতা, শিসান, বালাম, জাগুয়ার, চন্দ্র দেবতা, বৃষ্টির দেবতা ইত্যাদি ইত্যাদি মায়ান ধর্মে বিশ্বাস করা হয়। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? সৃষ্টিকর্তা বলে আইক। আইক মানে সৃষ্টিকর্তা। আইক শব্দ লেখো অ লাগে, আর আল্লাহ শব্দ অ লাগে। যাও কোথায় ফাঁক ফোকর আছে আমি জানি না। তারপরে আসেন অ্যাজটেক ধর্ম। অ্যাজটেক সংস্কৃতি অ্যাজটেক ধর্মে টুনাইটু সূর্য দেবতা, হুইটজিলপোচটলি, হ্যাঁ, মূর্খ দেবতা, মানে প্রধান 4 জন দেবতা। তারপরে আছে আপনার মায়ান ধর্ম, অ্যাজটেক ধর্ম, ইনকা ধর্ম। ইনকা ধর্ম তাদের সৃষ্টিকর্তা বলা ইন্তি, এটা হচ্ছে আপনার আমেরিকাটা ধর্ম। ওশিনিয়ান ধর্ম, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আত্মা ও পরকালে বিশ্বাস করে। তারপরে আফ্রিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তা বলে ওশিরিস। তারপরে জান্দি ধর্মগোত্র অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে তারা মৌরি, এটা আফ্রিকার ধর্ম। তারপরে ডগন ধর্ম আছে আফ্রিকাটা ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তা বলে আম্মান। আম্মান মানে কি? সৃষ্টিকর্তা। হ্যাঁ বন্ধুরা, এই ধর্মগুলো যদি আমি অ্যানালাইসিস করতে যাই, যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে যাই, তাহলে প্রচুর সময় লাগবে। তো শুধু বলতে চাই যে পৃথিবীতে প্রায় 4,500 মতো ধর্ম আছে, আর প্রত্যেকের ধর্মের সৃষ্টিকর্তা একজনই এবং তিনি অদৃশ্য। 2 জন সৃষ্টিকর্তা কোথাও নাই। তো বলতে পারেন এখানে যে তাহলে এই যে দেবতা, এরা কারা? এরা কি ঈশ্বরের মূর্তি? না, না, এরা ঈশ্বর না। ঈশ্বরের মূর্তি করা যায় না, এই বিষয়টা আলেমরা জানে না, আর জানলেও বলতে চায় না, ব্যবসার প্রতি। এই জন্য আর কি হিন্দুরা যেটা করে বা সনাতনীরা যে সমস্ত দেবতার মূর্তি করে, যারা পৃথিবীতে মহামানব হয়েছে, যেমন দেবতা অবতার বলতে আমরা যেমন নবী রাসূল করি না, দেবতা অবতার, ওই জিনিসটাকে বোঝা হয় যে পৃথিবীতে যখনই কোনো অশান্তি সৃষ্টি হয়েছে, তো সেই অশান্তিটিকে দূরীভূত করার জন্য যখনই কোনো মহামানব আবির্ভূত হয়েছে পৃথিবীতে, তাদেরকে বলা হয় দেবতা বা অবতার। কিন্তু হরি, যিনি নিরাকার ঈশ্বর, তার মূর্তি গড়া যায় না। যেমন বেদে আছে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কোনো নাই। একমেব দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, এবং তিনি জ্যোতির্ময়, তিনি অশরীরী, জন্মতে রহিত। এরকম বারবার বেদে বলা আছে, ভগবত গীতায় বলা আছে। তারপরে আপনার অন্যান্য উপনিষদে, তারপরে ঈশ্বর অবতার আছে। কিন্তু কে কার কথা শোনে? কেউ শুনতে রাজি না। বেদে ঈশ্বর নিরাকার, বেদে সনাতন ধর্মের যে মূল যে ভিত্তি, বেদে ঈশ্বর নিরাকার। আবার ভগবত গীতা ঈশ্বর নিরাকার। কারণ অর্জুন শ্রীকৃষ্ণ বলো যে আমি ঈশ্বরের প্রকৃত দেখতে চাই, বলো না, তাকে সর্বস্ব দেখার সামনে, এটা কিন্তু শ্রীকৃষ্ণের কথা। তারপরে আমার বিষয় নিশ্চয়ই বলো, তো ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি আমি। সহস্র সূর্যের ন্যায় একটা জ্যোতি দেখো, ঠিক আছে। আর বাকি তা তো কিস্সা কাহিনী, যাক সেখানে আমরা যাবো না, সময়ের একটা ব্যাপার আছে। আচ্ছা, এর আগে আমি 33 বা 34টা ধর্মের কথা বলছি। এবার আমরা আরও প্রায় 50-60টার মতো আছে ধর্ম। 1 নম্বরে আছে আকান ধর্ম, এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম। 2 নম্বরে ডগন ধর্ম, এটা আফ্রিকার একটা ধর্ম। তারপরে ফান ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। ইগ্রো ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। মিন্ডি, এটাও আফ্রিকার একটা ধর্ম। ইয়োরুবা, এটাও আফ্রিকার একটা ধর্ম। ডিনকা, এটাও আফ্রিকার একটা ধর্ম। নুয়ের, এটা আফ্রিকার ধর্ম। গান্ডা, এটা আফ্রিকার ধর্ম। লবেডু, এটা আফ্রিকার ধর্ম। সোনা, এটা আফ্রিকার ধর্ম। আর জুলু ধর্ম, এটা হচ্ছে বিখ্যাত ধর্ম, কারণ জুলু জাতি হচ্ছে আফ্রিকার সবচেয়ে বিখ্যাত জাতি। আর পৃথিবীতে, এই যে আমার সামনে পৃথিবী দেখতে পাচ্ছি, তাই না, পৃথিবীর প্রথম যে মানব বসতি ছিল সেটা ছিল আফ্রিকায়। ক্লিয়ার? তারপরে আছে আপনার লুসাই ধর্ম। লুসাই ধর্ম বলতে এই যে আমাদের সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ,
ওনার ধর্মের নাম হচ্ছে লুসাই ধর্ম অথবা আলিউন ধর্ম বলতে পারেন। এটা শিয়াদের একটা দল। তারপরে অ্যারিদু ধর্ম আছে, এটাও মুসলমানদের একটা শাখা। তারপরে ইসাই ধর্ম আছে, এটাও মুসলমানদের শাখা। ইবাদি ধর্ম, এটাও মুসলমানদের শাখা। সারবাগ সম্প্রদায়, এটাও সনাতন একটা শাখা। সংশয়বাদী, এটাও সনাতন একটা শাখা। ব্রাহ্ম সমাজ, এটা সনাতন একটা শাখা। একেশ্বরবাদী, এটাও সনাতন একটি শাখা। মানে এই বিশ্বাস থেকে পরে ফাটল ধরে 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 বাচ্চা হয়েছে, জানেন তো? একটা গাছে যখন ফল দেয় তারপরে বীজ হয়, বীজ থেকে আবার নতুন ধর্ম হয় না, ওরকম দিয়ে হাজার হাজার ধর্ম সৃষ্টি হয়েছে। তবে এর ভিত্তিগুলো মূলত এক, যে তারা সবাই একজন সৃষ্টিকর্তা মানে। তারপরে বহু ঈশ্বরবাদ আছে, তারপরে দিগম্বর আছে, জায়নিস্ট আছে, শ্বেতাম্বর আছে, ত্রিরত্ন দিগম্বর আছে, হানজান, মহাজান, বজ্রদান। আমাদের ইসলাম ধর্ম, আমি যেহেতু মুসলমান সন্তান, আমাদের ইসলাম ধর্ম যেমন 70 বা 73 দলে বিভক্ত হয়ে গেছে। আর যশোরী, মাহবুবুল্লাহ যশোরী বলছে যে আমাদের ইসলাম ধর্ম ভাগ হয়েছে 135টা, হতে পারে বা তারা বেশি হতে পারে। যাক, তো এরকমটি যেমন বৌদ্ধ ধর্ম টুকরো টুকরো হয়ে আপনার হিনজান, মহাজান, বজ্রযান নানান ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে মনে করেন যে এই যে হিন্দু ধর্ম শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ নানা ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে খ্রিস্টান ধর্ম ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন্থ ডে, জিহোভার সাথে অথেন্টিক, এঙ্গলিকান, হানাফাইট নানান ভাগে ভাগ হয়ে গেছে আর কি। ভাগ হয়ে গেলেও খ্রিস্টানরা তাদের যে গোড়া কিন্তু মিল আছে। এই হলো বিষয়। তারপরে আছে আপনার দিগম্বর আছে, না শ্বেতাম্বর দিগম্বর একটা আছে সম্প্রদায় আছে। তারপরে চীনের টেংরি ধর্ম আছে। তারপরে সিন্ডুইজম একটা ধর্ম আছে, এটা হচ্ছে কোরিয়ার একটা ধর্ম আছে। তারপর মাজদাইজম মানে ওই যে জরস্ট্র ধর্ম, এটা নিয়ে আলোচনা করছি যদিও, তো এটা একটা আলাদা একটা নাম আর কি, আলাদা শাখা আছে। তারপরে বোটা ধর্ম, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। তারপরে অশত্রু একটা ধর্ম আছে। তারপরে একাস্কার একটা ধর্ম আছে, এটা হচ্ছে আপনার আমেরিকার একটা নতুন বাচ্চা, শিশু বাচ্চা, একাস্কার ধর্ম। তারাও একজন সৃষ্টিকর্তা মানে। তারপরে আছে আলাদোরা ধর্ম, এটা হচ্ছে আলাদোরা ধর্মটা মূলত আফ্রিকার নাইজেরিয়াতে আছে, এরা মুসলমান আর কি দাবি করে। তারপরে কাউদাই, এটা হচ্ছে চীন এবং ভিয়েতনামের একটা ধর্ম। তারপরে ইউনিফিকেশনস আছে, এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। তারপরে ফালুন গং, এটা চীনের একটা ধর্ম। তারপরে মাউতা বা মতুয়া সম্প্রদায়, এটা হচ্ছে হিন্দুদের একটা শাখা। ওই যে বাংলাদেশে ভারতের যে মোদি সাহেব আসছিলেন, জানেন তো আপনারা, তাই না? বাংলাদেশে ভারতের মোদি সাহেব আসছিলেন মাতুয়া সম্প্রদায়, এটা হচ্ছে আপনার গোপালগঞ্জের কাশিয়ানি থানার ওড়াকান্দি ইউনিয়ন, ওড়াকান্দি গ্রাম, এই জায়গায় একটা মাতুয়া সম্প্রদায় আছে। প্রতি বছর চৈত্র মাসে চৈত্র সংক্রান্তিতে এখানে 1 মাস মেলা হয় এবং ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ আছে, যেটা না দেখলে বিশেষ করে অনেকটা সেই হজের মতো। ওই যে আমাদের মক্কায় যেমন হজ হয় 20-25 লক্ষ মানুষ হয়, ওরকম 20-25 লক্ষ মানুষ এখানেও হয়। কোথায়? এই যে গোপালগঞ্জের ওড়াকান্দিতে বিশাল হতে মানুষ জানেন না। আমি গেছি ওড়াকান্দিতে, আমি বেশ কয়েকবার গেছি। তবে আমি যেহেতু গরিবের সন্তান, পাখা বিক্রি করেছি, তালের পাখা বিক্রি করতে গেছিলাম। আমি গরিব না, মনের দেখতে গরিব না। I am really mentally satisfaction to my Almighty Creator. আমি আমার সৃষ্টিকর্তার প্রতি আমি সন্তুষ্ট, তিনি আমাকে যথেষ্ট দিয়েছেন। কিন্তু ছোটোবেলার কথা তো, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ওই তালের পাখা বিক্রি করতে, তারপরে 9-এ যখন পড়ি তখন তালের পাখা, অর্থাৎ তালের পাতা কেটে পাখা বানিয়ে এইগুলো বিক্রি করতে আমি ওড়াকান্দি গেছি। আমি দেখছি সশরকে সেই হিন্দুদের যে হজ বা হিন্দুদের যে তীর্থস্থান, হিন্দুদের অনেক তীর্থস্থান আছে, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হিমালয়, অনেক জায়গা আছে। তো এটাও একটা তীর্থস্থান। আচ্ছা, এবার আসেন কই গেল। তারপরে জেবুসাইট বলতে এই যে বর্তমানে যে আপনার ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্দান, তুরস্ক যে অঞ্চলে দেখছেন না, এই অঞ্চলে আজ থেকে 6000 বছর আগে একটা ধর্ম ছিল, তারা ছিল জেবুসাইট গোত্র, জেবুসাইট সম্প্রদায় বা জেবুসাইট ধর্ম। আর তারা অস্তগামী সূর্যের পূজা করতো, তো সালেমের পূজা করতো। সালেম মানে সূর্য, আমরা বলি নাজাম মানে সূর্য, আবার গিলগামেশের মহাকাব্য বলা শামস মানে সূর্য, শামস, আর আমরাও বলি শামস মানে সূর্য, ঠিক আছে, একই কথা।
তো সেই 6000 বছর আগে যে জেবুসাইড ধর্ম ছিল, সেখান থেকে পরে আবার ব্যাবিলনের যে ধর্ম ছিল সেটা হচ্ছে ব্যাবিলনীয় ধর্ম। হ্যাঁ, তারপরে কেনানদের ছিল কেনানাইট ধর্ম, তারপরে সেখান থেকে আসলো ইহুদি ধর্ম, তারপর আছে খ্রিস্টান ধর্ম, তারপরে আসলো ইসলাম ধর্ম। এই আর কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, এটা কোরআনে কিন্তু আছে। এরপরে যদি আপনি বাড়াবাড়ি করেন সেটা আপনার একান্ত করে দায়িত্ব আপনার করতে হবে। হ্যাঁ, এবার আসেন হ্যাঁ জেবুসাইড ওদের একটা, এই যে জেবুসাইড ধর্ম বা এই যে আপনার সালেমের পূজা দ্বারা করতো, এই একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তো 10টা ভিডিও করা যায়। এবং আমার আছে ভিডিও এর আগে করা আছে যে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রায় 6,000 বছর আগের যে কাহিনী, সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। তারপরে আর্য সম্প্রদায়, তারপরে নাথ সম্প্রদায়, তারপরে সূর্য বংশ, নমশূদ্র, তারপরে আছে আপনার বৈষ্ণব, কশ্যপ, হ্যাঁ, তারপরে আছে মাহিষ্য, তারপরে আছে কৈতব, নাথ, কায়স্থ, হ্যাঁ, সদ্যগোপ, হ্যাঁ, এইভাবে হাইলে জাইলে থেকে শুরু করে, হ্যাঁ, পৃথিবীতে আমরা বর্তমানে যে ধর্মগুলো পাচ্ছি তার সংখ্যা প্রায় 4,500 অথবা তারও বেশি কম। বোঝা গেছে বিষয়টা? তো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমাদের একটাই আকাশ, কিন্তু দেখবেন যে কোরআনে বলা আছে, কোরআনে একটা আয়াতে বলা আছে, কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু শ্রেণীকৃষ্ট। অতএব আমরা তো দেখতেছি, দেখার পরেও কিন্তু আমরা কি এই জিনিসগুলো আমরা বুঝি না। আবার বলা আছে যে এই যে ইসলাম ধর্ম, এই ধর্ম তোমাদের আদি পিতা, তোমাদের যে পিতা ইব্রাহিমের অনুরূপ। এই যে ইসলাম ধর্ম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ ধর্ম। কোরআনের আয়াত, যদি আমার আয়াত নাম্বার মনে নেই। হ্যাঁ, আল্লাহ বলতেছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রদান করি নাই। প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা আছে নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা আলাদা ধর্ম। এই তো এটা কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি জন্মমৃত্যুর অধীন করে, হ্যাঁ, এবং সবাইকে ভালো মতো জ্ঞান দিয়ে দিয়েছি, হ্যাঁ, এখন দুটো পদও দেখাই দিয়েছি। এখন সে কোন পদে যাবে সেটা একান্ত অভিপ্রায়। কোরআনের আয়াত আরো সাইডে তাই বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে যখন কারো অন্তর্চোখ খুলে দেওয়া হবে, তখন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কিন্তু এই বিষয়গুলোকে আলেমরা উল্টো পাল্টা করে ঘুরাই ঘেরাইয়া ধর্মগুরুরা জগা খিচুড়ি বানায় ফেলেছে। বলো যে কেউ সুপারিশ চাইতে পারে না, শুধু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সব হাদিসের বানানো কথা আর কি। এইভাবে করে মানুষের মন মগজের ভিতরে ঢুকে গেছে। এখন মানুষ খালি অন্ধকার দেখে, খালি অন্ধকারেই তো হাতড়ায়, হ্যাঁ, কোনটা সঠিক কোনটা বেঠিক, এইভাবে বিভেদের প্রাচীর তৈরি করা হয়েছে। এখন ইসলাম ধর্ম, নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছিলেন যে আমার উম্মত হবে 73 কাতার, তার মধ্যে 1 কাতার থাকবে হকের পথে, বাকি 72 কাতার যাবে জাহান্নামে। এটা হচ্ছে নবীর কথা। কিন্তু বাস্তবে আমরা দেখি যে আমাদের দেশে তো উর্বর, এই জন্য বাচ্চা বেশি দিচ্ছে। মানে আশা ছিল যে মুরগিতে 20-25টা ডিম দেবে, কিন্তু ডিম দিয়েছে 3 মাস ধরে, মানে কত 90টা ডিম দিয়েছে, তাই না? প্রায় 4-5 গুণ বেশি, তাই না? যাক, ভালো কথা। আমাদের মাহবুবুল্লাহ যশোরী, উনি ধর্ম নিয়ে রিসার্চ করেন, কোরআন নিয়ে গবেষণা করেন। তো উনি বলতেছিল যে ইসলাম ধর্মের ভিতরে এখন প্রায় 135টা দলে বিভক্ত হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও এর সংখ্যা বাড়বে। এখন বাবা আমার তো কোনো সমস্যা নাই, তাই না? আমার মনে আছে যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার যে কাশিয়ানীর পূর্ব পাশে একটা নৌকো ঘাটা ছিল, ট্রলার ঘাটা ছিল, পুনা বলে, ওই জায়গাটার নাম পুনা। তো 88 সালে যখন আমি নৌকো থেকে নামলাম, দেখি কি ওইখানে যে বিশ্ব রোড, অর্থাৎ পদ্মা থেকে যে পদ্মা সেতু থেকে যে রাস্তা গেছে, ওই রাস্তার উপরে তো তখন রাস্তা হয় না, রাস্তা হয়েছে তো 93-তে। তো ওইখানে ওই বস্তির পোলা মানে জামাতের সহিত বসে পায়খানা করতেছে 7-8 জন। তো আমরা তো লজ্জার দিকে তাকাই না। তো মোস্তফা নামে একটা লোক ছিল, সে ওদেরকে ধমক দেয়, অসভ্য দল, পায়খানা করতেছে রাস্তার পাশে, আবার রুটি খাচ্ছে, ষাট রুটি, পেটে অসুখ হবে। তো ওই পোলাভান কি উত্তর দিল জানেন? তোমার কি? তো উনি আবার বলো, মোস্তফা বলো যে হ্যাঁ, ওই রুটি দিয়ে পায়খানা দিয়ে বড়াই খালি বা আমার। এখন আমার দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব, আমি বলে গেলাম যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি। আপনারা দেখেন, আপনিও দেখেন, আমিও দেখি, পৃথিবীর 900 কোটি মানুষ দেখে, কিন্তু তারপরে এই ধর্মগুলো বিভেদ সৃষ্টি করে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে মানুষের মধ্যে যে লোভ আছে, লোভ,
আর হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার যে একটা বিধান সেটা মূলত এক এবং অভিন্ন। যারা সৎ কাজ করে তারা আত্মতৃপ্তি তারা পেতেই থাকে এবং তারা মরার পরও পেয়ে থাকবে। এটা হচ্ছে স্বর্গ। আর নরক হচ্ছে কি, আপনি অন্যায় কাজ করে দেখবেন যে আপনার ভিতরে একটা ভীরুতা, কাপুরুষতা, জড়তা, হীনমনতা, সংকোচ, ভয়, একটা কি একটা একটা হিজিবিজি একটা বাজে অবস্থার সৃষ্টি হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি করি, মানে এক্সাম্পল ইজ বেটার দ্যান পার্সেন্ট। মনে করেন যে দুই বন্ধু হেঁটে যাচ্ছে, তো পাশে ধোঁয়া উঠতেছে, পাশে একটা দেওয়ালের পিছনে ধোঁয়া উঠতেছে, আর একটা সুইট স্মেল মানে কি মিষ্টি ঘ্রাণ। তো এই দোস্ত কী ব্যাপার, এই বাড়িতে তো বিরাট আয়োজন দেখতেছি, এত সুঘ্রাণ, কে জানো না শহরের থেকে ভালো বাবুর্চি আনছে, চাইনিজ হোটেলের বাবুর্চি, অমুক মহিষ সাহেবের ছেলের বিয়ে। ও হো তাই নাকি? তো আমরা তো দাওয়াত পেলাম না। দাওয়াত পাবো নাকি, সবাইরে দাওয়াত দিয়েছে। আমি তো দেখলাম তোমার বাড়ির দিকে লোক যাইতে, ভাবির কাছে হয়তো দাওয়াত দিয়েছে। তুমি কি দুপুরে বাড়ি ছিলে? না, দুপুরে তো বাড়ি ছিলাম না। আমি তো বাড়ি এখনো যাইনি, যাবো সন্ধ্যার পরে। তাহলে তুমি দাওয়াত পাবো কেন? আমাকে রাতের 8টার সময় খাওয়ান আছে। তো তাই নাকি? তাহলে দেখেন যে ওই দেওয়ালের ওই পাশে রান্না হচ্ছে, ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু খুব শিক্ষণীয় বিষয়। দেওয়ালের ওই পাশে রান্না হচ্ছে, এই রান্না কিন্তু দেখে নাই, কারা রাঁধতেছে, কী রাঁধতেছে সেও জানে না। কি ভুনা খিচুড়ি, নাকি বিরিয়ানি পোলাও, নাকি কালিয়া কুর্তা, যা কি একটা রান্না করতেছে জানে না, কিন্তু তার যে একটা সুইট স্মেল, যেটা মিষ্টি ঘ্রাণটা, সেটা কিন্তু পাওয়া শুরু করেছে। ঠিক আছে? আপনি যখন সেই স্বর্গের কথা, সেই জান্নাতের কথা যখন কল্পনা করবেন, তখন আপনার ভিতরে একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর যখন আপনার দজকের কথা চিন্তা করবেন, আগুনের কথা চিন্তা করবেন, তখন আপনার একটা ভয় কাজ করবে। ঠিক আছে? বিষয়টা একদম যাই হোক। তো একটা সৃষ্টিকর্তা তো অবশ্যই আছে, তাই না? তো সেই একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে এই এতগুলো ধর্মের সৃষ্টি হয়েছে, আর কিছু না। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। মানুষের মধ্যে ভুল হয়, আমি তো আসলে তড়িঘড়ি কথা বলি, আমার কর্মব্যস্ত থাকে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দেখবেন আর পরামর্শ দেবেন। সবাইকে ধন্যবাদ।